বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ে ট্রল। আসল সত্যটা কি সবাই জানেন? জিসমিস্টের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানাবো বাংলাদেশের পারমাণবিক শক্তি সম্পর্কে। বাংলাদেশের পারমাণবিক শক্তি, আরে ওদের আবার সেটা আছে নাকি? সোশ্যাল মিডিয়ায় এমন কন্টেন্ট কি আপনি দেখেননি? কেউ বলে বাংলাদেশ দুর্বল দেশ, কেউ বলে শুধু গার্মেন্টস আর রেমিটেন্স, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা কোথায় দাঁড়িয়ে আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি, আমাদের গবেষণা রিয়েক্টর আছে কিনা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো কেউ আপনাকে জানায়নি, এবং আসলে বাংলাদেশ কতটা শক্তিশালী। চলুন শুরু করি। প্রথমে পরিষ্কার করি, পারমাণবিক শক্তি দুই ধরনের কাজে ব্যবহৃত হয়। এক, বিদ্যুৎ উৎপাদন, দুই, অস্ত্র। বাংলাদেশ পারমাণবিক অস্ত্রধারী দেশ না, এবং বাংলাদেশ এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি সাইন করেছে, অর্থাৎ আমরা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করি। বাংলাদেশের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবস্থান হলো এর পাবনা জেলার রূপপুর। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুইটি ইউনিট, প্রতিটি 1200 মেগাওয়াটের ইউনিট, মোট উৎপাদন ক্ষমতা 24 মেগাওয়াট। এই প্রকল্পে সহযোগিতা করেছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। এটি বিবিআর 1200 প্রযুক্তির রিয়েক্টর, যা আধুনিক এবং নিরাপত্তা ব্যবস্থায় উন্নত। এই প্ল্যান্ট চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেক কমবে। বাংলাদেশের গবেষণা রিয়েক্টর অনেকেই জানেন না। বাংলাদেশে 1986 সাল থেকে একটি গবেষণা রিয়েক্টর আছেন। এটির স্থান সাভার অটোমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট AERE। এটি 3 মেগাওয়াট ক্ষমতার TRIGA রিসার্চ রিয়েক্টর। এখানে কাজ হয় নিউক্লিয়ার মেডিসিন, কৃষি গবেষণা, খাদ্য সংরক্ষণ, প্রযুক্তি, শিল্প, পরীক্ষা, অর্থাৎ বাংলাদেশ অনেক আগে থেকেই পারমাণবিক গবেষণায় যুক্ত। তাহলে বলতে পারেন, বাংলাদেশে কি পারমাণবিক অস্ত্র আছে? সোজা উত্তর না, বাংলাদেশে পারমাণবিক অস্ত্র বানায় না। আমরা শান্তিপূর্ণ ব্যবহারে বিশ্বাস করি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রধারী, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ইত্যাদি, বাংলাদেশ সেই দলে নেই। তাহলে বাংলাদেশ কতটা শক্তিশালী? শক্তি মানে শুধু বোমা না। বাংলাদেশ শক্তি হলো দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশাল জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক শান্তি রক্ষায় অবদান, বড় বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। বাংলাদেশ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। IAEA ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি এর তত্ত্বাবধানে রূপপুর প্রকল্প চলছে, অর্থাৎ সবকিছু আন্তর্জাতিক নিয়ম মেনে। সোশ্যাল মিডিয়ায় ট্রল করা সহজ, কিন্তু বাস্তব জানাটা জরুরি। বাংলাদেশে পারমাণবিক অস্ত্রধারী দেশ না, কিন্তু বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তিতে পিছিয়েও না। রূপপুর প্রকল্প দক্ষিণ এশিয়ার বড় অর্জনগুলোর মধ্যে একটি। শক্তি মানে শুধু ধ্বংস নয়, শক্তি মানে উন্নয়ন, প্রযুক্তি আর আত্মনির্ভরতা। বাংলাদেশের কি আদৌ শক্তিশালী অস্ত্র আছে? বাংলাদেশের কি মিসাইল আছে? ড্রোন ক্ষমতা কেমন? আজকে আমরা আবেগ না তথ্য দিয়ে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী কি কি অস্ত্র আছে এবং সেগুলো কিভাবে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনীর আছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক MBT-2000। এটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর একটি। 125 মিমি প্রধান কামান, আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, নাইট ভিশন সুবিধা। যদি সীমান্ত এলাকায় ভারী অস্ত্র সাজা ও সংঘর্ষ হয়, MBT-2000 সরাসরি আক্রমণ ও প্রতিরক্ষা দিতে পারে। রকেট আর্টিলারি WS-22। এটি একসাথে বহু রকেট ছুটতে পারে। দ্রুত গোলাবর্ষণ, কয়েক ডজন রকেট 1 মিনিটে। শত্রুর বড় ঘাঁটি বা কনভয় লক্ষ্য করে একযোগে আঘাত হানতে ব্যবহার করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান চেংদু F-7। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইন্টারসেপ্টর এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। দ্রুত গতির প্রতিরক্ষা বিমান। যদি অচেনা যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে, F-7 ক্র্যাম্বল করে তাকে বাধা দিতে পারে। IAC-130 মূলত প্রশিক্ষণ বিমান, তবে লাইট অ্যাটাক সক্ষমতাও আছে। গ্রাউন্ড সাপোর্ট, হালকা অস্ত্র বহন, সীমান্তে ছোট আকারের সংঘর্ষে সাপোর্ট দিতে পারে। বাংলাদেশ নৌবাহিনী ফ্রিগেট BNS বঙ্গবন্ধু। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজগুলোর একটি। অ্যান্টিশিপ মিসাইল, নৌটহল, সমুদ্র প্রতিরক্ষা। বাংলাদেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ ঠেকাতে ব্যবহৃত হয় সাবমেরিন BNS নবযাত্রা, BNS জয়যাত্রা। ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, পানির নিচে গোপন চলাচল, শত্রু জাহাজ নজরদারি, সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে নজরদারি চালাতে পারে। মিসাইল সিস্টেম C-802 অ্যান্টিশিপ, নৌবাহিনীর জাহাজ থেকে নিক্ষেপযোগ্য। শত্রুর জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকলে এটি ব্যবহার করা হয়। FM-90 এয়ার ডিফেন্স, স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুর ড্রোন বা হেলিকপ্টার নিচু দিয়ে ঢুকলে এটি গুলি করতে পারে। ড্রোন সক্ষমতা বাংলাদেশে মূলত নজরদারি UAV ব্যবহার করে। সীমান্ত পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ। সীমান্তে সন্দেহজনক চলাচল হলে ড্রোন দিয়ে উপর থেকে নজরদারি করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নেই, ব্যালিস্টিক মিসাইল নেই, প্রতিরক্ষামূলক সক্ষমতা রয়েছে, আঞ্চলিক নিরাপত্তায় ফোকাস। বাংলাদেশ সুপার পাওয়ার না, কিন্তু সম্পূর্ণ দুর্বল না। আমাদের সামরিক শক্তি মূলত প্রতিরক্ষামূলক, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনার মতে বাংলাদেশকে আর কোন খাতে শক্তিশালী হওয়া উচিত? কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।